হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি এই জায়গায় ঘুরতে যাচ্ছি। তো পুজোর মরশুম চলছে, তো শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে, আমার সব বন্ধুদেরকে। তো আমার হাজব্যান্ড আজকে নিয়ে যাবে কোথায় সেটা আমি জানি না, তো সেটা যদি আপনাদের জানতে হয় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখন যাচ্ছি রেডি হতে, রেডি হয়ে আবার দেখা হচ্ছে। আমি সেজে গুজে দেখা করবো বললাম, তো সেটা হয়ে ওঠেনি, কারণ এতটাই লেট হয়ে গেছিলো বাস পাবো না ভেবে। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি সোজা আমার মাইসুরে গিয়ে দেখা হচ্ছে। পাহাড়ি অঞ্চলের হাইওয়ে ধরে আমরা এখন এগিয়ে চলেছি। তো এত হাওয়া দিচ্ছে আর বাস এত দ্রুত গতিতে চলছে যে বোঝাই যাচ্ছে না যে আমরা বাসে চলছি কি মেন ট্রেনে চলছি। লজ থেকে বেরিয়ে পড়েছি। ও সকালে এতটাই টায়ার্ড ছিলাম যে লজে ঢুকে আর ভিডিও করতে পারিনি। তো লজ থেকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। লজটা দেখাচ্ছি, একদম ওপেন রোডের ওপরে লজটা। পুচকু বাবার কোলে উঠে ঘুরতে যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনিতে। আজকে আমরা এসেছি মাইসুর রাজার প্যালেস দেখতে। তো সেখানে এখন কীরকম লাইটিং হয়েছে, কীরকম সাজসজ্জা, সেখানকার প্যালেস কীরকম, পরিবেশ কীরকম, সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ সঙ্গে থাকুন না দেখুন। প্রতি বছর দশেরা উপলক্ষে এখানে মেলা বসে, আর এই মেলাটা এইভাবেই চলতে থাকে। পুজো কদিন এখানে এইরকমভাবেই আনন্দ সবাই করে থাকে। আমরা রাজদরবারের সামনে চলে এসেছি। রাজবাড়ির দিকে এবার প্রবেশ করছি আস্তে আস্তে। আর দু সাইড দিয়ে মেলা বসেছে। শহরটাকেই এই দশেরার সময় লাইট দিয়ে পুরো ঘিরে থাকা হয়। আর লাইটের এত সুন্দর কারুকার্য, শুধুমাত্র আপনারা এই প্যালেসের মধ্যেই যে লাইট দিয়ে সাজানো আছে তা নয়, রাস্তায় বেরোলেও বড় রাস্তাগুলোতেও হাইওয়েতেও লাইট দিয়ে সাজানো রয়েছে। সত্যি অসাধারণ লাগছে। অবশেষে আমরা ভিড় ঠেলে প্যালেসের মধ্যে প্রবেশ করতে শেষমেশ পেরেছি। এতই ভিড় যে না দেখলে চোখে বোঝা যাবে না, যেন মনে হবে কলকাতা দুর্গাপুজো। মাইসুর রাজার এই প্যালেসটা সাধারণত 300 বছর পুরনো, যেটা আমি জানতে পেরেছি। আর এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র ওয়ারিয়ার।
আর তিনি এখানে প্রথম এই রাজবাড়িটা স্থাপন করেন এবং তার বংশ পরম্পরায় এখনো চলে আসছে। অনেক ভিড়ের মধ্যে দিয়ে মাহেশ্বর প্যালেসের সামনে চলে এসেছি। তো আমার পিছনে রয়েছে মাহেশ্বর প্যালেস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর পুরোটা আলো দিয়ে যেহেতু সাজানো, তাই কতটা ভালো বুঝতে পারছেন সেটা আমি বলতে পারবো না। তো আমি আশেপাশের পরিবেশটা দেখাবো যে কতটা ভিড়। প্যালেসের পাশেই রয়েছে একটা বিশাল মন্দির। মন্দিরটা হচ্ছে বিষ্ণু মন্দির, এখানের ইষ্ট দেবতা বিষ্ণু। তো এখানে রাজার এই মন্দিরে আমি ঢুকেছি, তো মন্দিরের ভেতরে আর আমাকে ভিডিও করতে দেয়নি, তো সেই জন্য যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। মাহেশ্বর প্যালেস আমি দেখালাম আপনাদের, তো আপনাদের কেমন লাগলো সেটা ফিডব্যাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি এই নতুন জায়গা ঘুরছি আর সেই অভিজ্ঞতা আপনাদেরকে দেখাচ্ছি, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি চাইবো আপনারাও একবার এসে এখানে ঘুরে যান, সত্যি জায়গাটা খুব ভালো। তো প্যালেস দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা প্যালেস থেকে সোজা বাইরের দিকে যাচ্ছি। বাইরে বেরিয়ে আমরা এবার লাইটিংগুলো দেখাবো, এখানে কিভাবে রাজপথগুলোতে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। তো প্যালেসের পাশেই এইভাবে লাইট দিয়ে পুরো রাস্তা সাজানো রয়েছে। এবার যাব আমরা ঠাকুর দেখতে, তো এখানে ঠাকুর কিরকম হয় সেটা দেখব আর আপনাদেরকেও দেখাবো। প্রচলিত বাঙালিদের যে দেবী মূর্তি তার তুলনায় এখানে দেবী মূর্তিটা সম্পূর্ণ আলাদা। তো সেটা আমি দেখালাম যে এখানে মাহেশ্বরের দেবী মূর্তি কীরকম হয়ে থাকে। তো সত্যি একটা নতুন রকমের দেখা আমার।
হয়। মাইসুরের লাইটিং প্রচুর মানে নাম করা আমি শুনেছিলাম, তো সেটা আজ এসে দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।